কয়েক দফার চালানে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে ইলিশ। চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশটিতে পাঠানো হচ্ছে 1200 টন ইলিশ মাছ। তবে এরই মধ্যে নজর কেড়েছে আওয়ামী লীগ নেতার লাইসেন্সে এই মাছ রপ্তানির খবর, যেখানে 1-2টি নয় বরং 4টি লাইসেন্সে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছেন আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুল। বিদেশে পলাতক থাকলেও তার লাইসেন্সে কলকাতায় গেছে প্রায় 2000 কেজি ইলিশ। বরিশালে এখন পর্যন্ত তার বিরুদ্ধে হয়েছে 7টি মামলা। শেখ হাসিনা সরকার পতনের পর কলকাতায় পালিয়ে যান টুটুল। সেখানে বসেই নিয়ন্ত্রণ করছেন বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের ব্যবসা। খোঁজ নিয়ে জানা গেছে সাদিক আব্দুল্লাহর সময়ে বরিশালের দ্বিতীয় মেয়র হিসেবে পরিচিত টুটুল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক। নগরীর হাট ঘাট বাজার বাসস্ট্যান্ড সবকিছুই ছিল টুটুলের নিয়ন্ত্রণে। এসব স্থাপনার ইজারাদারি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সাদিক আব্দুল্লাহর আয় বাণিজ্যের বিষয়গুলো দেখতেন তিনি। নগরীর জন্য ছিলেন আতঙ্কের নামও। বৈধ অবৈধ উপায়ে বনে গেছেন শত কোটি টাকার মালিক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবছর ভারতে ইলিশ রপ্তানির জন্য যে 37টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার, তার মধ্যে 4টি টুটুলের। এগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ এবং এয়ার এন্টারপ্রাইজ। 2019 সালে পূজার সময় বাংলাদেশ থেকে প্রথম ভারতে ইলিশ রপ্তানির যে অনুমতি দেয় সরকার, তখন থেকে প্রতি বছর ইলিশ রপ্তানি করেন এই আওয়ামী লীগ নেতা। বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টাইন বিভাগের এক কর্মকর্তা জানান, বুধবার থেকে শুরু হওয়া এই রপ্তানির আওতায় 2 দিনে প্রায় 2000 কেজি ইলিশ ভারতে পাঠিয়েছে টুটুলের একটি প্রতিষ্ঠান। অন্য 3টি লাইসেন্সে অবশ্য এখন পর্যন্ত মাছ ভারতে যায়নি। পোর্ট রোডে থাকা ইলিশ মোকামের একাধিক ব্যবসায়ী জানান, টুটুলের মোকাম থেকে এই মাছ সংগ্রহ করছেন তারই লোকজন। রপ্তানি ব্যবসাও চলছে তাদের সহযোগিতায়। 5 আগস্টের আগের মতোই মোকামে আসা 600 থেকে 900 গ্রামের প্রায় সব ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন তারা, যেন এখনো চলছে টুটুলের রাজত্ব। মোকামের সভাপতি সম্পাদক পদে বসা দুজনই বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা। তারা চাইলে টুটুলের ব্যবসা বন্ধ করে দিতে পারতেন, কিন্তু রহস্যজনক কারণে তা হয়নি বলে অভিযোগ তাদের। যদিও এই বিষয়ে আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ও মৎস্যজীবী দলের মহানগর সদস্য সচিব কামাল শিকদার বলেন, এই মোকামে বিএনপি, আওয়ামী লীগ সহ সব দল আছে। ইলিশ রপ্তানির অনুমতি সরকার দিয়েছে, এখানে তার কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।